অথচ 53 বছরের যে ঘটনা আমরা ইতিহাসে দেখি, সব ইতিহাস একটা ভিন্নতাও আছে। কেমন বিধায় করে উল্টা রাত তো দিন, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জিন্দা, এখনো জিন্দা। বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, যুদ্ধ দেখছি, এরকম ইতিহাসের মধ্যে যদি হরেক বীজের ইতিহাস হয়ে থাকে, আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষে লেখে, ইংল্যান্ডের মানুষে লেখে, আমেরিকার মানুষে লেখে, তাহলে পার্থক্য আর বাড়বে কি পারবে না? কথা বলেন না কেন? আবার যারা দেখে নাই পরবর্তী জিন্দিগিতে লেখবে, তখন পার্থক্য বাড়বে কি পারবে না? যে 100 বছর লেখে, 100 বছর পরে লেখে, তখন আরো ধরে না। যদি শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমান সাহেবকে লিখতে দেন, আর জিয়াউর রহমানের ইতিহাস শেখ সাহেবকে লিখতে দেন, তাহলে তো মনে হয় দুজনকে তোমরা ফেরেশতা বানায় বলবে। ঠিক আছে না ভাই? আচ্ছা বলেন তো, আওয়ামী লীগ ইতিহাস বিএনপি লেখে, আর বিএনপি ইতিহাস আওয়ামী লীগ লেখে, তাহলে আওয়ামী লীগ এমন তারিখ বিএনপি আবার করবে মনে হয় এত বড় ফেরেশতা দুনিয়াতে কেউ নেই। আবার বিএনপির তারিখ এমন ভাবে আওয়ামী লীগ করবে মনে হয় এর চেয়ে বড় ফেরেশতা গোটা দুনিয়ার মধ্যে নেই। ঠিক আছে না ভাই? কেন? ঘটনা কি বলেন তো? কেন? দুশ্মন, শত্রু। কি বুঝলেন? যদি শত্রু শত্রু ইতিহাস লেখে, সেই ইতিহাসে ভেজাল হয়, সমস্যা হয়, ঠিক থাকে না। এবার বলেন 1400 বছর আগের ইতিহাস যদি বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা লেখে, ইহুদি পণ্ডিতরা লেখে, নাস্তিকরা লেখে, বেঈমানরা লেখে, সেই ইতিহাসকে মুসলমানের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে? মুসলমানের তারিফ করবে না মুসলমানের বারোটা বাজায় দিবে? সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ঈমান যাওয়ার খতরা, তাদের সমালোচনা করতে হচ্ছে বড় গবেট দুনিয়াতে নেই, বড় বোকা দুনিয়াতে নেই। এখানে তো বোকামি করি আমরা। আগে রিক্স থেকে দেখো, বল থেকে দেখো, আসছে কোথা থেকে দেখো। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া করেন সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়িয়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারেনি। প্রত্যেক কপাল খোলার চাপ দোকান আপনার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ক্যাম্প দেখার মধ্যে, কেউ বা বেহুদার গল্প গুজবের মধ্যে। কপাল করা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল করা মাহফিলে আসতে পারে। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে এত কষ্ট করে স্বীকার করে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি আসতে পারতাম না। যে মওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করতে আমরা বেজান না খুশি? সবাই খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিসে এত দামি, জিকিরের মাজলিসের লোকগুলি এত দামি, এরা দামি হওয়ার কারণে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরিয়া বানাইছে। এরা দামি হওয়ার জন্য আল্লাহ পাক এদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। এরা দামি হওয়ার কারণে আল্লাহ পাক এদেরকে নিয়ে আলোচনাও শুরু করছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه
أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقل قوم يذكروا الله تعالى إلا حفته الملائكة وغشيته الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عند الله مسلم. এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। এখানে আমরা যারা আসছি আশা করি অধিকাংশ মুসলমান, কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত হিসেবে দাবি করি, অথচ আল্লাহর পরিচয় আমরা অনেকে জানি না, নবীকে অনেকে চিনি না, বিশ্বাস করেন না। আল্লাহকে হুয়াল ওয়াজিবুর রজুল আল মুস্তাদমিন জামি সিফাতুল কামালিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। ওই সত্তা কোন সত্তা? তিনি কে? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয়ে। পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন তিনি হলো সত্তা। আমরাও এখন অস্তিত্বের মধ্যে আছি, কিন্তু আমাদের অস্তিত্ব একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবে না। আল্লাহর অস্তিত্ব আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। পরিপূর্ণ গুণ, আমাদের গুণ আছে, আল্লাহরও গুণ আছে। দেখা একটা গুণ, আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরাও শুনি, আল্লাহও শোনেন। দেখেন আল্লাহ পাকের দেখার মধ্যে আমাদের দেখার পার্থক্যটা কি? আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, মৃত্যুর পরে দেখবো না। আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ পাক আগেও দেখতেন, বলেন সবাই, এখনো, ভবিষ্যতেও আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। দেখার গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের গুণ তো অপূর্ণ, আল্লাহর গুণটা পূর্ণ। বুঝতে পারবেন? আমরাও শুনি আল্লাহ পাকের সামনে, তিনিও শোনেন, কিন্তু দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় শুনতাম না, এখন শুনি। এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও কাছেও শুনেন, দূরেও শুনেন। নাকি ভুল বললাম? আমরা কাছে শুনে দূরিয়ে পার্থক্য আছে কি নাই? এরকম প্রত্যেকটা গুণের মধ্যে আল্লাহ পাকের গুণ আমাদের গুণের মধ্যে পার্থক্য আছে। কিছু গুণ আল্লাহর সাথে খাস, যেই গুণ অন্য কারোর মধ্যে থাকতেই পারে না, যেটা আল্লাহর সাথে নির্দিষ্ট। আমার কিছু গুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাত আফালিয়া আর সিফাত জাতিয়া। কিছু গুণ আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত, যে গুণগুলো আল্লাহর সাথে কোনো অবস্থাতেই পৃথক হয় না। যেমন হাই, জিন্দা। আল্লাহ পাকের জিন্দা গুণ এমন, আল্লাহ পাক নাউযুবিল্লাহ মৃত্যুর সাথে কখনো কোনো অবস্থায় সংযুক্ত হবেন না। এটা তার এমন গুণ, যে গুণটা আল্লাহর জাতের সাথে থেকে কোনো পৃথক হয় না। আল্লাহ আলিম, তিনি জানেন, তিনি মূর্খতার গুণে কখনোই গুণান্বিত ছিলেন না। এটা তার জাতি গুণ। আমি কথা বুঝাতে পারছি? আর সিফাত আফালিয়া, আল্লাহ পাকের কিছু আছে কাজের গুণ, করার গুণ, যে গুণগুলি কখনো প্রকাশ করেন, কখনো প্রকাশ করেন না। যেমন আল্লাহ পাকের একটা গুণ আছে, তিনি মৃত্যু দান করেন। তার মানে সবসময় মৃত্যু দান করেন না। যদি সবসময় মৃত্যু দান করতেন, একজনও বাঁচতাম না। কি কথা বলেন না কেন? কখনো মৃত্যু দান করেন, কখনো করেন। আল্লাহ রাজ্জাক একটা গুণ, কখনো খাদ্য দেন, আবার কাউকে খাদ্যতে কিছু মাহরুমও করেন। আছে কি নাই? যাই হোক, আল্লাহ পাকের কিছু গুণ আছে যেই গুণে কখনোই তিনি গুণান্বিত হন না। যেরকম বাচ্চা দেওয়ার একটা গুণ, এই গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গুণান্বিত হন না। কি বলটা কি? আল্লাহ পাক বাচ্চা দেওয়ার গুণে গুণান্বিত হন না। বিবাহ একটা গুণ, এই গুণে আল্লাহ পাক কখনোই গুণান্বিত হন না। এই গুণগুলি আল্লাহর সাথে কখনোই এক হয় না। তা আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণগুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করার নাম শিরক।
আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথা বুঝতে পারছি? সহজ, এত সংক্ষিপ্ত। জান্নাতের মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে জান্নাত নিতে পারে, এইটার নাম শিরক। হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এটার নাম কি ভাই? জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, এমনকি আমার নবী বা অমুক ওলি, সেও ইচ্ছা করলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহর বাহিরে, এরকম যদি কেউ কাউর উপরে ধারণা করেন, শুধু ওলি টলি না, গাউস কুতুব নয়, ফেরেশতা, নবী, চার, আল্লাহর বাহিরে এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত করে, এইটার নাম শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, এত দোকান বন্ধ করিয়া, পয়সা খরচ করিয়া, এত ঝামেলা পোহাই, আমি এখানে আসছি কেন? এখানে কাজটা কি আমার? হেদায়েতের মালিক তো আল্লাহ। একটা প্রশ্ন আছে কি না? কঠিন প্রশ্ন এবং জটিল প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আছে যে হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এখানে ওয়াজ মাহফিল আসবো কেন? পীরের কাছে যাবো কেন? আলেমদের বয়ান শুনবো কেন? আর প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন সব একেবারে সহজ, একেবারে সহজ। রিজিকের মালিক কে? দোকানদারি করলেন কেন? কথা বলে গেল। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খেলেন কেন? এলেন দেওয়ার মালিক কে? মাদ্রাসায় ভর্তি হলেন কেন? আপনার কাছে গেলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমদের যান কেন? বয়ান শোনেন কেন? এগুলো ওয়াসাইল, আত্তাবু ইলাইহিল ওয়াসিলা। কোন নবী কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, এরকম কোন ঘটনা নাই যে নবী আদম অমুকের বয়ান শুনিয়ে হেদায়েত পেয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের নসিহতের কারণে নামাজ পড়ছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ানের সোহবতের কারণে তিনি ইবাদত শিখছে। এরকম কোন ঘটনা দুনিয়াতে ঘটে নাই। সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন ডাইরেক্ট, কিন্তু উম্মতদেরকে হেদায়েত দেন মাধ্যম, নবীদের ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। নবীদেরকে হেদায়েত দিয়েছেন, উম্মতদের হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। আমার নবী হেদায়েত পেয়েছেন কিভাবে? কার মাধ্যমে? আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কোনো কিছু নেই, আল্লাহ ডাইরেক্ট। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছেন কিভাবে? ওমর ইবনে খাত্তাব কিভাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিভাবে? হযরত আলী মুর্তজা কিভাবে? আল্লাহ তাদেরকে ডাইরেক্ট দিতে পারতেন না? দিলেন না কেন? এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহর পদ্ধতি না। আপনার আমার বাবা আছে কি নাই? সন্দেহ আছে, সবাই কয় দেখছেন। আপনার বাবা আছে কি নাই? নবী আদমের বাবা কে? আপনার আমার বাবা ছাড়া আমরা জন্ম হতে পারি, নবী আদম হলেন কিভাবে? আল্লাহ পারেন না তা না, কিন্তু এটা তার নিয়ম না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে পারেন না তা না, কিন্তু নিয়ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে নাই। কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ ফুৎকারের মাধ্যমে। পারেন না তা না, কিন্তু নিয়ম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্সিজেনের সিজনের ফল খাওয়াইছেন কি খাওয়ান নাই? আপনি খাওয়ান না কেন? পারেন না তা না, কিন্তু নিয়ম নাই, বোঝেন না। যদি আপনি আজকে আগুনের মধ্যে ঝাঁপ দেন, মরবেন না বাঁচবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না কেন? এটা নিয়ম হলো আগুনের মধ্যে পড়লে মারা যাবে, এইটাই নিয়ম। কিন্তু আল্লাহ পাক যদি আগুনকে নিষেধ করেন, তা আগুনের ক্ষমতা নাই মারা। এটা আমাদের নিজাম না। আপনি আমি যদি আধা ঘন্টা পানির মধ্যে শুকায় থেকে অবস্থাটা কি হবে? কারবার শেষ। ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? 40 দিন। মানলেন না কেন? কথা বুঝাতে পারি নাই। এটা নিয়মের বাহিরে অনান কাজিদের সুন্নাত ইল্লা তাবদিলা।
আল্লাহ গোটা দুনিয়াতে নিজামের মধ্যে চালান। এই নিজামের নিয়মের বাহিরে করতে পারেন, কিন্তু সাধারণত করেন না। এটা নিয়ম। নবী রাসূলগণ হেদায়েত পাইছেন, ভুলে গেছেন। নবীর বাহিরে হেদায়েত পাইছেন নবীদের মাধ্যমে সাহাবারা, সাহাবাদের মাধ্যমে পরবর্তীরা। এখানে মাসালা বুঝতে হবে। আল্লাহর গুণ সম্পর্কে বললাম, এবার নবীর গুণ সম্পর্কে জানতে হবে। আমার নবীর কিছু গুণ আছে যেই গুণে তিনি গুণান্বিত, অন্য কেউ গুণান্বিত না। যেমন ওহী নবীর উপরই আসে, অন্য কারোর উপর ওহী যদি ওহীর ইতলাক হয় তখন অর্থ হবে ইলহাম, ওহী না। মনে রাখতে হবে এই গুণ নবীদের, এই গুণ নবীদের। নবীদের থেকে মুজিজা প্রকাশিত হয়, ওলিদের থেকে কেরামত প্রকাশিত হয়। নবীদের কিছু গুণ আছে তাদের সাথে খাস, এই গুণে অন্য কেউ গুণান্বিত হতে। আবার যেই গুণ নবীর না, এরকম গুণে গুণান্বিত নবীকে করা যাবে না। যেরকম গায়েব জানার মালিককে, কথা বলেন না কেন? গায়েব জানার মালিককে কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে বা আমার নবী গায়েব জানে, এটা নবীর গুণ না। আপনি অতিরিক্ত তার সাথে মিলাই দিচ্ছেন, ঠিক না? সেটা হয়ে যাবে ভেজাল। আমার নবীর আর একটা গুণ আছে, মাসুম। সমস্ত নবীরা কি মাসুম? সমস্ত নবীরা নিষ্পাপ। এটা নবীদের গুণ, নবীর বাহিরে এই গুণ কাউর নাই। নবীদের গুণ কি ভাই? মাসুমিয়া, নিষ্পাপ। এটা নবীদের গুণ। সাহাবার মাসুম নন, তারা মাহফুজ। মাসুমিয়াত আর মাহফুজিয়াতের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি মনে করেন নবীরা মাসুম নন, তারা গুনাহ করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো। তাহলে আল্লাহ সম্পর্কে জানলাম। আল্লাহ পাক ওহী নাযিল করেছে কার উপরে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সম্পর্কে কিছুটা জানলাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের মাধ্যমে আমাদের গোটা দুনিয়ার মধ্যে দাওয়াত পৌঁছাইছেন, তাদের নাম কি? সাহাবা। বলে সাহাবাদের সম্পর্কে জানতে হবে। তাদের কিছু গুণ আছে, তাদের কিছু গুণ আছে, গুণ সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি না জানেন ভাগালে করবেন। এই তিন মাধ্যমে আমরা দিন পেয়েছি, আল্লাহ থেকে নবী, নবী থেকে সাহাবী, সাহাবা থেকে গোটা দুনিয়া, গোটা আলম। গোটা আলমের মধ্যে দিন ছড়ায় গেছেন সাহাবারা। এজন্য নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। বলেন নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আরেকটা হলো গুণ সাহাবীদের আদেল। বলেন কি? বলেন সত্যের মাপকাঠি। বলেন এনারা কি? যদি বলেন শুধু সত্যের মাপকাঠি মানি না, যদি আপনি বলেন তাহলে আল্লাহ মাফ করুক, সব জায়গায় সন্দেহ লাগবে, বিশ্বাস হয় না। সব জায়গায় ভেজাল লাগবে, বিশ্বাস হয় না। এখনই বিশ্বাস করবেন। দেখেন আমি বললেই বিশ্বাস করবেন, এখনই বিশ্বাস করবেন। আপনার খেয়াল নাই। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোরআন নাযিল হয়েছে, আপনারা কেউ ছিলেন তখন কাছে? হ্যাঁ, কোরআন যে ডাইরেক্ট আপনাকে উপরে মারছে, এরকম কোনো ঘটনা হয়েছে নাকি? কোরআন যখন নাযিল হয়েছিল তখন কারা ছিল? প্রথম মুখস্থ করছে কারা? আমল করছে কারা? কোরআন লিখছে কারা? আপনার কাছে পৌঁছাইছে কে? এখন কারো যদি ভেজাল হয়, তা কোরআন কি হয়? আল্লাহ বুঝেন না, জ্ঞান ছাড়া লাগে বোঝেন। শুনে নেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم الله يؤتي। মুসলিমদের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের সমুজ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ আমাকে দেয়, ওহী দেয়, মারিফত দেয়, ইলম দেয়, জ্ঞান দেয়, প্রজ্ঞা দেয়, যা কিছু দেয় আমি কি করি? বন্টন করি, শুনাই, জানাই। কিন্তু যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে আল্লাহ পাক বুঝ দান করেন, আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন না তাকে দ্বীনের বুঝ। এই হাদিসটা রওয়ায়াত আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে।
কার থেকে? এখন আমি যদি মনে করি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো ঠিক না, খারাপ মানুষ, তার হাদিসের অবস্থাটা কি হয়? হ্যাঁ, তো বুঝেন না, গাঞ্জাম প্রতিষ্ঠিত লাগে, আরেক জায়গায় গাঞ্জাম লাগে। যদি আল্লাহ না করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহলে খারাপ বলি, ধরে নেন ফলো করতাম একজন খ্রিস্টান পণ্ডিত আপনার কাছে আমার কাছে আসছে, এখনই পণ্ডিত, মারাত্মক জানোয়ার, অনেক কিছু জানে, আসি এবং সেই বইটা লেখছে কে? আমাকে প্রশ্ন করছে, আমি লিখছি। কে প্রশ্ন করছে? আমার একটা লেখনী নিয়ে ইহুদি পণ্ডিত প্রশ্ন করছে, বইটা আপনি লিখছেন? আমি বললাম আমি লিখছি। তখন আমাকে বললো, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে লিখছেন কথা কি ঠিক? হ্যাঁ ভাই ঠিক, আমি লিখছি। এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? হ্যাঁ ছিলেন, কিন্তু ওহী লিখতেন, অস্বীকার করার কিছু নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে যেই লোকটা খারাপ উনি যদি কোরআন লিখে, সেই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে বলেন? ইহুদি প্রশ্ন করছে আর খ্রিস্টান প্রশ্ন করছে, একজন নাস্তিক আপনার কাছে প্রশ্ন করছে, বইটা আপনার, আপনি যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে আপনি বলুন সে কাতিব ওহী লিখছে, তার ব্যাপারে আপনি লিখছেন। এখন আপনি বলেন সে যে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে বলুন? কি অবস্থা? নাড়াটা কোন জায়গা লাগে বোঝা যায়। আসলে সমস্যা আমাদের এত সমস্যা, আল্লাহ সমস্যার শেষ নাই। বাবারা খুব ভালোভাবে বুঝেন, আজকে স্বাধীনতার বয়স 53 বছর, 71 স্বাধীন হয়েছে। স্বাধীনতা অংশগ্রহণ করছে এরকম বহুত মানুষ আছে কি নাই? এই মাজলিসে বহুত মানুষ আছে যারা স্বাধীনতা দেখছে, বহুত মানুষ আছে যাদের বয়স 60-70, তারা তো অবশ্যই দেখছে, ঠিক না? যাদের বয়স 70 তারা তো 17 বছর বয়স, তখন 53 বছর হয়ে থাকে, একবার পুরাপুরি দেখছে, একবার মনে আছে সব। অথচ 53 বছরের যে ঘটনা আমরা ইতিহাসে দেখি, সব ইতিহাসে একটা ভিন্নতাও আছে। কেমন ভিন্ন? এখন উল্টা, রাত দিন, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জিন্দা, এখনো জিন্দা। বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, যুদ্ধ দেখছি, এরকম ইতিহাসের মধ্যে যদি হরেক বীজের ইতিহাস হয়ে থাকে, আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষে লেখে, ইংল্যান্ডের মানুষে লেখে, আমেরিকার মানুষে লেখে, তাহলে পার্থক্য আর বাড়বে কি বাড়বে না? কথা বলেন না কেন? আবার যারা দেখে নাই পরবর্তী জিন্দেগিতে লেখবে, তখন পার্থক্য বাড়বে কি বাড়বে না? যে 100 বছর লেখে, 100 বছর পরে লেখে, তখন আরো ধরে না। যদি শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমান সাহেবকে লিখতে দেন, আর জিয়াউর রহমান সাহেবের ইতিহাস শেখ সাহেবকে লিখতে দেন, তাহলে তো মনে করে দুজনকে তোমরা ফেরেশতা বানায় বলবে, ঠিক আছে না ভাই? আচ্ছা বলেন তো, আওয়ামী লীগ ইতিহাস বিএনপি লেখে, আর বিএনপি ইতিহাস আওয়ামী লীগ লেখে, তাহলে আওয়ামী লীগ এমন তারিখ বিএনপি আবার করবে মনে হয় এত বড় ফেরেশতা দুনিয়াতে কেউ নেই। আবার বিএনপির তারিখ এমন ভাবে আওয়ামী লীগ করবে মনে হয় এর চেয়ে বড় ফেরেশতা গোটা দুনিয়ার মধ্যে নেই, ঠিক আছে না ভাই? কেন? ঘটনা কি বলেন তো? কেন? দুশ্মন, শত্রু। কি বুঝলেন? যদি শত্রু ইতিহাস লেখে, সেই ইতিহাস ভেজাল হয়, সমস্যা হয়, ঠিক থাকে না। এবার বলেন 1400 বছর আগের ইতিহাস যদি বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা লেখে, ইহুদি পণ্ডিতরা লেখে, নাস্তিকরা লেখে, বেঈমানরা লেখে, সেই ইতিহাসকে মুসলমানের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে? মুসলমানের তারিফ করবে না মুসলমানের বারোটা বাজায় দিবে? সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ঈমান যাওয়ার খতরা, তাদের সমালোচনা করতে হচ্ছে বড় গবেট দুনিয়াতে নেই, বড় বোকা দুনিয়াতে নেই। এখানে তো বোকামি করি আমরা। আগে রিক্সিকে দেখো,
বলছি কে দেখো, আসছি কোথা থেকে দেখো।